الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু বিলকুল পরিবেশটাকে নীরব রাইখা শোনো কোনো আওয়াজ যেন না হয় কেননা আমরা সবাই কিন্তু যাত্রী জমিনে পা দিতে দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় না সবাই কিন্তু আমরা আখে কবরের যাত্রী আখেরাতের যাত্রী শুধু দুনিয়াতে পানা মার পেটে যখন রু আসছে 4 মাস পরেই কিন্তু রু আসে রু আসতে দেরি আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই আমাদের যাত্রা কিন্তু চলমান কার কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না না শিক্ষিত জানে অশিক্ষিতর তো প্রশ্নই ওঠে না
শিক্ষিতরাও জানে না, দুনিয়ার বিজ্ঞানীরাও জানে না, কেউ জানে না কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। আবারও বলতেছি, আমরা কিন্তু সবাই যাত্রী। দুই শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কলম চলতেছে। এক শ্রেণী হলো বাচ্চা, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কিন্তু কলম চলতেছে, হয়তো পক্ষে না হয় বিরুদ্ধে। যাত্রা কিন্তু চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, পরিসমাপ্তি ঘটা অন্য কোথাও যাব না। কোরআন এটাই বুঝায়, ইলাইনা তুরজাউন। আল্লাহ বুঝাইতে চাইতেছে আমার কাছেই ফিরবে। কিন্তু যতদিনই দুনিয়ায় ছিলাম 24 ঘন্টা কিন্তু আমারটাই বক্ষণ করছো। নুন কার খাই 24 ঘন্টা? সবাই মানেন? নুন কার খাই? আল্লাহ বলে যতদিনই ছিলা নুন আমারই খেয়ে। যতদিনই দুনিয়াতে ছিলা নুনটা আমারই ছিল। বিদায় আমার কাছে ফিরবা, পুঙ্খানো হিসাব তোমার কাছ থেকে নিব। আজকে হয়তো নেন না, না হিসাব নেন না টাকা নেন, টাকাও নেন না হিসাবও নেন না, মন মতো চললে বাধাও দেন না। ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে, নাইলে একুলো যাবে ওকুলো যাবে। এই অঞ্চলের মানুষ দুনিয়ার তেমন কিছু পায়া গেছে এরকম না। এটা গুলশানের মতো উন্নত না। রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। গুলশানের মতো উন্নত? বাড়িধারা, ধানমন্ডি, বনানী, মন্ত্রীপাড়া, দুনিয়ার কি পাইলাম একটা রাস্তা ছাড়া? বাকি বাড়িতে গেলে তো কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, ঠিক না? না রাগ হয়ে গেলেন? কয়েকটা অটো ছাড়া আর কি পাইলাম? উন্নতির কি পাইলাম? ভালো মতে না বুঝলে কিন্তু এইকুলো যাবে ওকুলো যাবে, শুধু আফসোস থেকে যাবে। এই জন্য ভালো মতে বুঝি, কাজে দিবে। জান্নাত কিন্তু অনেক কাছে, জান্নাত অনেক, আরে বলেন না, জান্নাত কিন্তু অনেক কাছে, একবারে কাছে, এর চেয়ে কাছে হইতে পারে না। যদি জান্নাত কাছেই না হইতো তাহলে আল্লাহর রসুল কোনোদিন দোয়া করতেন না, ইনি মিসকিনা, গরিব অবস্থায় আমাকে রেখেন, গরিব অবস্থায় মৌত দিয়েন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবদের মাঝেই কিয়ামতের দিন আমাকে উঠায়েন। বোঝা গেল জান্নাত অনেক কাছে, জান্নাত অনেক কাছে। শুধু হাত বাড়ায়া নিলেই হবে, এটাই বুঝাইতে চাইতেছি। আমরা সবাই যাত্রী, যাত্রা চলমান, এক মিনিটের জন্য থামে না, এক সেকেন্ডের জন্য থামে না, কোনো অবস্থায় থামে না।
জ্বর হইলেও থামে না, তুফান হইলেও থামে না, কোনো অবস্থায় আমাদের যাত্রা থামে না। কখন পরিসমাপ্তি ঘটবে এটাও জানি না। নাইলে তো ভালো মানুষটাই বাড়ির থেকে বাহির হয়েছিল, সাইজা গাইজা মোটর সাইকেল নিয়া, 2 ঘন্টা পরে খবর আসতেছে লাশ নাই এই অঞ্চলে, পাওয়া যাবে না এই অঞ্চলে এরকম কোন মহিলা। আগে শোনেন, তারপরে ভালো মানুষটা রাত্রে খায়া গল্প করে ঘুমাইল, এখনো চোখের পানি জড়ায় যে ঘুমাইল আর উঠল না। এরকম কাহিনী এই অঞ্চলে নাই? এরকম মা বোন পাওয়া যাবে না যে এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে, যে লোকটা তো খাইলো দাইলো, গল্প স্বল্প করলো, তারপরে ঘুমাইলো আর উঠল না। পরিসমাপ্তি কখন ঘটলো জানি না। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। প্রত্যেকটা নুনের হিসাব দিতে হবে, যদিও আজকে বিনা পয়সায় দিতেছেন। পয়সা দেখাইলে অনেক লম্বা দেখানো যায়, আপনাকে বাধ্য করা যায় পয়সা দেখায়া, আপনি মানবেন হ্যাঁ অনেক খরচ হইতো, কিন্তু আজকে সব বিনা পয়সায় সার্ভিস লেখা থাকে না, বিনা পয়সায় সার্ভিস। আজকে আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে। অক্সিজেন দিতেছে তো বিনা পয়সায়, শ্বাস নিতে দিতেছে তো বিনা পয়সায়, কিডনি ডেলি ডায়ালিসিস করতেছেন তো বিনা পয়সায়, এই শরীরটা চালাইতেছেন বিনা পয়সায়, কিচ্ছু নিতেছেন না। কিন্তু হ্যাঁ, যদি প্রস্তুতি না নিয়ে গেলাম, প্রস্তুতি যদি না নিয়ে গেলাম, তাহলে কালকে প্রত্যেকটা লবণের হিসাব নিবে। লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব নেবে। কতদিন দাঁড় করায় নিবে এটাও বলে দিছেন। হতে পারে তোমাকে 50,000 বৎসর দাঁড় করায় নিব। 50 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড় করায় নিব। আল্লাহ হেলতে দুলতে দিবেন না, এটাও বলে দিছে লা ইয়াজাল কাদাম, পাও হেলাইতে পর্যন্ত দিব না। প্রতি উত্তর না, প্রতি উত্তরও করতে দিব না তোমারে। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, কথা পর্যন্ত বলতে দিব না। হ্যাঁ, যদি বলতে দেই তো ওই দিন 9-6 চলবে না, ইল্লা সাওয়াবা, তোমাকে পরিপূর্ণ সত্য বলতে হবে। বিদায় সব সুস্পষ্ট। এই জন্যই যাত্রী জীবনটা করে যেতে হবে, কাটায় গেলে চলবে না, গোরা যেতে হবে। এই অঞ্চলের মানুষ, পূর্বতলার মানুষ ভালো মতে বোঝেন, তেমন কঠিন করেন নাই। এই মজমা যারা আছে, জীবন গড়া কঠিন না, বড় সহজ করছেন। সহজ সহজ করছিলেন, সহজ করার জন্যই সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন। সৎ ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব। শুধু ইসলামটা ধরে রাখলেই হইতো, আর কিচ্ছুর প্রয়োজন ছিল না। কিন্তু আফসোস, নামটা তো আছে, জিনিসটা তো নাই। নামটা আছে কি নাই? নামটা আছে
চিনেন ঢাকা শহরে মতিঝিল? চিনেন? নামটা আছে, ঝিল একটাও নাই, খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, ঠিক না? নাম কি? মতি ঝিল। ঝিল চিনেন? আপনারা বলেন হাওর, আমরা বলি ঝিল, ঠিক না? কি আছে ঝিল? কিটা আছে? শুধু নামটা আছে মতি ঝিল, কিন্তু জিনিসটা আমাদেরও শুধু নামটা আছে, ইসলামটা নাই। নাম আছে, ইসলাম নাই। অথচ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। হায় হায়, যেন জীবনটা গড়া যায়, ওই জান্নাত মিলা যায়, ওই জান্নাত যেটা মিলার পরে মুসা আলাইহিস সালাম জান্নাত দেখানোর পরে আল্লাহ একটু দেখাইছিলেন, আমাদের নবীজির মতো না, দুনিয়াতে বসায়া রাইখা একটু দেখাইছিলেন। তো জিজ্ঞাসা করছে, মুসা ধারণা কি? কয় আল্লাহ কাউকে যদি দুনিয়ার শুরু দিন জন্ম দিলেন আর কিয়ামতের সকাল পর্যন্ত বয়স দিলেন, আর পাও দিয়া না ঠোঁট দিয়া হাঁটাইলেন, দেখেন না আপনাদের এখানে শামুক সুমুক নাই মনে হয়, ঠিক না? শামুক কি দিয়ে হাঁটে? কি দিয়ে হাঁটে শামুক? মুখ দিয়া যদি হাঁটাইতেন তো যা দেখাইলেন এটার ভিতরে ঢুকায়া যদি বাহির করত আর জিজ্ঞাসা করতো তুই কোনোদিন কষ্ট দেখছিস, তো কসম খায়া বলতো কোনোদিন কষ্ট দেখি নাই। আর আমাদের নবীজি তো পায়ে হাইটা দেখা আসছেন, ঘুরা 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 জান্নাতের জমিন পাড়ায়া দেখা আসছেন। শুধু এক জায়গা দেখেন না, পুরাটা দেখছেন না? পুরাটা দেখেন নাই? কি কয় হুজুররা, পুরাটা দেখছেন না? মনে হয় পুরাটা দেখে নাই। পুরাটা দেখছেন? পুরাটা হাইটা দেখে আসছেন। বাংলায় যদি বলি কোনা খাচ্ছি পর্যন্ত দেখে আইছেন, নাইলে কোত্থেকে বললো ওমর তোমার বাড়িটা দেখে আসলাম, না দেখেন নাই? উনি তো দেখে আইসা বলছে, উনি তো দেখে আইসা বলছে। হায় হায়, এই জন্যই তো মনে হয় কিতাবে লেখা আছে, আল্লাহর রসুল বলছে জান্নাত সম্বন্ধে ধারণা দিলাম আর ও ঘুমাইলো, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত সম্বন্ধে যার ধারণা লাগলো দিলে, ওর তো ঘুম আসার কথা না, ও তো ঘুমাইতে পারবে না। যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, জান্নাত তো দেখা যায়, যাব কবে, এই জন্য ঘুম আসে না। এইখানে কেউ প্রবাসী আছে? নাই একজনও? আছে। আপনি প্রবাসী? কই ছিলেন? দুবাই। ওনারে দিয়ে বুঝাই, যখন টিকিটটা ওকে হয়ে যায়, বাজার সদাই করে লাগেজ বান্ধা হয়ে যায়, জিগান তো ঘুম আসতো কিনা? জিগান, আরে দাঁড় করায় দিব, ঘুম আসে না। কেননা টিকিট হয়ে গেছে, দিন তারিখ হয়ে গেছে, বাজার সদাই কমপ্লিট, লাগেজ বান্ধা কমপ্লিট। প্লেনে উঠলে মনে হয় ড্রাইভার ভালো মতো চালাইতেছে না, মনে চায় ওরে নামায়া দিয়ে নিজেই চালায়া লয়ে যাই। জিজ্ঞেস করেন, আল্লাহর রসুল ঠিক এটা বলছে যে জান্নাতের ধারণা যা লাগলো ওর ঘুম আসবে না, লা ইয়ানামু তালিবুহা, ওর ঘুম আসবে না। আর জান্নাত যার দিলে লাইগা গেল, উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও তো সব কিছু খুয়া দিয়া হইলেও জান্নাত নিবে।
যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 দোকান সব দিয়া তারপরে জান্নাত নিছেন। আছে কেউ হাজি এখানে হজ করছেন? মক্কা টাওয়ার দেখছেন? দুটা মসজিদ দেখছেন? দুটার নাম আবু বকর, 4 তলায়, ঠিক না? এইটাই ওনার জায়গা। এইখানেই 13টা দোকান ছিল। 13 দোকান খুয়ায় দিছেন। সালার চটের মতো কাপড় গায়ে চলে আসছে, বুতাম পর্যন্ত ছিল না। খেজুর গাছের কাটা দিয়া বুতাম বানায়া লাগায়া দিছেন। এটি আল্লাহ রসুল বসে উতলুবিল জান্নাতা জাহাদাকুম। এই জন্যই বলতেছিলাম যাত্রী কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে জান্নাত। আর যদি জান্নাত না পাইলাম তাহলে একুলো গেল ওকুলো গেল। এইখানেও তেমন কিছু পাইলাম না। যা পাইলাম এটারে পাওয়া বলে না। ঢাকার গুলশানের তুলনা এইখানে যা পাইছে এটার নাম পাওয়া। পাওয়া। আর যে পাইছে ও এইখানেও নাই। আপনাদের এলাকার পয়সাওয়ালারা কই থাকে? কোন জায়গায়? ময়মনসিংহ, ঠিক না? ঠিক তো? এটা ময়মনসিংহ না নেত্রকোনা? চলেন, নেত্রকোনা শহরে থাকে, ঠিক না? আরো পয়সা হইলে ঢাকা, আরো পয়সা হইলে লন্ডন। ও এখানে থাকেই না, থাকে নাকি? আছে একজনও পয়সাওয়ালা এখানে? আছে? এমপি সাহেব থাকে এইখানে? এখানে থাকতেন? কই থাকতেন? ঢাকা। তাহলে যে পাইছে ও এইখানে থাকে, আপনি কই থাকেন? এইখানেই তো, ঠিক না? পূজাগুলো আপনি পান নাই, বিদায় এই কুলো যাবে ওই কুলো যাবে। এই জন্য আবারও বোঝেন, আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। চলে যেতে পারি যেই কোনো মুহূর্ত। যুবক ভালো মতে বোঝো, এটাই সত্য, 1 মিনিটের নাই ভরসা। এখন তো আর গাও না। প্রথম প্রথম যখন বাহির হয়েছিল তখন সব জায়গায় শোনা যেত এই গানেই, ঠিক না? যেদিন থেকে ওর উপরে সত্যায়িত হয়েছে, যে লেখছে সেই গাইছে, আর গান গাওয়া অবস্থায় স্টেজে মারা গেছে। এই গান গাইতে যেই মারা গেছে ফিরোজ শাহী, দেখেন নেটে। তো কখন চলে যাব জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। গেলেই মিলবে কি? কি? জান্নাতের মজা জানেন কি? জান্নাতের মজা কি? হুজুররা বলুক তো আগে, জান্নাতের মজা কি? ওটা মজা না, ওটা হলো নেয়ামত। ওটা কি? ওটা মজা না, ওটা নেয়ামত লেখা আছে। জান্নাতের মজা হলো যা চাবে তা মিলবে। মা তাশতাহি, আরে বলেন না, আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আরেকটা মজা আছে জান্নাতের, দ্বিতীয়, বলমু? তালুজ্জু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই আপনার। আজকে চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়। এটা আপনি বুঝবেন না, যুবকরা বুঝতেছে। চোখে কি করে? চোখে লাগে, কিন্তু বেশি দেখলে, বারবার দেখলে কি দেখায়? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটা আপনার। ওই জান্নাত মিলবে, মনে যা চাবে।
মা তাশতাহি আনফুসুকুম। শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু ঘুম হারান নাই, শুধু শুধু সব হারায়া দেন নাই। তো প্রস্তুতি নিলেই মিলবে কি জান্নাতের মজা? কয়টা? কয়টা? প্রথমটা কি? যা চাবে তা পাবে। যা চাবে না, জান্নাতে চাওয়া নাই। চাওয়া হইল সুয়াল, চাওয়া হইল, জান্নাতে সুয়াল নাই। যা মনে চাবে, মনে আসবে তাই মিলবে। মুখ দিয়া না, মুখ দিয়া না, মুখ দিয়া চাওয়া নিষেধ। মুখ দিয়া চাইলে সুয়াল হবে, সুয়াল। চাওয়ার পরে দিল তো কি দিল? চাওয়ার পরে দিল তো এটা কি দিল? আমি চাইলাম তার প্রেক্ষিতে না দিল, ঠিক না? তো এটা তো চাইলাম তারপরে দিল, ঠিক না? না না, জান্নাতে চাওয়া চুয়া নাই। মনে যা আসবে তা মিলবে। আর দ্বিতীয় মজা কি? চোখে যেটা লাগবে ওটাই আমার হবে। এখন চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে কি? বারবার তাকাইলে জান্নাতে চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগছে কার? তোমার। ওই জান্নাত মিলবে। এরকম ছোট ছোট বাড়ি নাকি? দুনিয়ার সবচেয়ে জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি মুস্কার জাফরানের মাটি। পচা ইটের বিল্ডিং, সোনা আর রূপার ইটের বিল্ডিং। এরকম ছোট ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে আকাশ, জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাবে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। মনে যত তালায় যাইতে চাবে লিফট টান দিবে, এক চোখের পলকে অত তালায় উঠায় দিবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। 24 ঘন্টায় কয়বার? কত? 70 বার কাপড় চেঞ্জ করবে। প্রতি শুক্রবারে, প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে। কেন জানেন? বলে দিমু, রাগ হইবেন না তো? হ্যাঁ, মাঝে মাঝে কয় দূর সরো তো, তোমার আর দেখতে ভাল লাগে না। কেন না, এক চেহারা আর কতদিন দেখবো, ঠিক না? কয় না মনে হয়, ঠিক না? কয় না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যাতে কওয়ার সুযোগই না হয় কয় পুরানটাই তো। কি পুরানটাই তো, ঠিক না? হ্যাঁ। জান্নাতে 4টা বড় বড় নেয়ামত দিবে। কয়টা? অগণিত দিবে, কিন্তু বড় কয়টা? এর চেয়ে সবচেয়ে বড় যেটা, ওটা হলো আল্লাহর দিদার। কমসে কম প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দেখা হবে। প্রতি শুক্রবারে কাকে দেখবে? আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। আল্লাহরে দেখলেই কি হবে? রূপ কি হবে? কি হবে? বাড়বে, ঠিক না? কি আলোর ভিতরে দাঁড়াইলে চেহারা ফকফকে মনে হয় না অন্ধকারে দাঁড়াইলে? হ্যাঁ, আল্লাহ তো আলোই আলো, ঠিক না? এই জন্য আল্লাহর সামনে যাবে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। কি বাড়বে? কি বাড়বে? জান্নাতে যখন ফিরবে তো সবাই সাক্ষী দিবে, ইসদাদা হুসনা ওয়া জামালা। জান্নাতের হুর গিলমানরা বলবে,
আরে তুমি গেলা কিভাবে আর আসলা কিভাবে? যাওয়ার সময় তো এত রূপ ছিল না তোমার, এখন তো রূপ ফাইটা পড়তেছে। হ্যাঁ, আরো বেশি আকর্ষিত হবে, ঠিক না? হ্যাঁ, আরো বেশি আকর্ষিত হবে। 5 বছর পরে আয়া কইতেছে, আরে তোমারে রাইখা গেলাম কেমন, তুমি তো এখন এরকম হইলা কেমনে, ঠিক না? হ্যাঁ, ওই যে বুঝতেছে যে বিদেশে আসিল। হ্যাঁ, তুমি না টাকা পয়সা পাঠাইছো খায়া লইয়া একবারে, ঠিক না? তো বলবে এরকম রূপ বাড়ছে, তো বলবে সুরনা রব্বানা। বাড়বে না কেন? আজকে তো আল্লাহকে দেখছি। ফাজদাদা হুসনা ওয়া জামালা, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে এরকম রূপ বাড়তে থাকবে। এই জন্য 4টা বড় বড় নেয়ামত দিবে। কয়টা? হ্যাঁ, একজনের কাছে 1000 কোটি টাকা আছে কিন্তু বয়স নাই, দাম আছে? আচ্ছা, বয়স আছে কিন্তু সুস্থতা নাই, দাম আছে? বয়সও আছে, সুস্থতাও আছে, কিন্তু যৌবন নাই। বয়সও আছে, সুস্থতাও আছে, যৌবনও আছে, কিন্তু দাম আছে? এই জন্য জান্নাতে 4টা নেয়ামত চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন দিবে, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থতা দিবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন দিবে, কোনো দিন বৃদ্ধ হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনো দিন কমবে না, বাড়বেই বাড়বে, খালি ডেলি নেয়ামত বাড়তে থাকবে। ডেলি 70,000 আইটেম খাবে। এইখানের যুবকরাও নেটের ভিতরে গুলশানের বুপ দেখে, বুপ দেখে না, দেখে না? কত আইটেম? 100, 150, 200 আইটেম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওই জান্নাতের নকল করছে দুনিয়াওয়ালারা, কিন্তু 200-300-র উপরে আইটেম বানাইতে পারে নাই। কেন? ওইখানে কাঁচামরিচও একটা আইটেম। কয়টা? কি? দইনা পাতাও একটা আইটেম, শশাও একটা আইটেম, টমেটো একটা, এরকম পাতা ছাতা দিয়া কত বানাইছে? 200। আল্লাহর বুপে থাকবে 70,000 আইটেম। পেশাব পায়খানা জান্নাতে নাই। বলবে খালি হবে কি করে? আপনারা না বুঝলেও যুবকরা বুঝবে, ওরা নেট ঘাটে তো সারাদিন। অ্যালকোহল চিনো? অ্যালকোহল চিনো? হ্যাঁ, ওটা অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, 10 ড্রাম আইনও যদি এখানে রাখা হয় আর খুইলা দিলে 10 মিনিটে হাওয়া। জান্নাতে 70,000 আইটেম খাবে আর ঢেক দিবে, সাথে সাথে হাওয়া হয়ে যাবে, আবার খাবে, আবার হাওয়া হয়ে যাবে। ওই জান্নাত মিলবে, ওই জান্নাত, ওই জান্নাত। একটু ধারণা দিতেছি, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? 120 ফিট লম্বা, 120 ফিট লম্বা, আলা তাউলি আদম, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হ্যাঁ, আরে বলেন না, পরিপূর্ণ ভরা, আর ধরতেছে না, ছোঁয়া দিলেই পড়ে যাবে, এরকম ভরা যৌবন।
আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আল্লাহ দুনিয়াতে শুধু একজনকে দিছিলেন আওয়াজ, এর চেয়ে বেশি দিছিলেন জিনাকে, উনি আওয়াজ বাহির করেন নাই। উনি করবে একদিন, উনি একদিন করবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালামের চেয়ে বেশি আওয়াজ দিছিলেন আমাদের নবীজির, কারণ উনি ইমামুল আম্বিয়া, উনারটা তো বেশি হবেই, ঠিক না? ওটা আমরা জান্নাতে শুনবো ইনশাআল্লাহ। পাক্কা তো? নিয়ত আছে? নিয়ত? হ্যাঁ, আমাদের নবীজি আমাদেরকে ইয়াসিন পড়া শোনাবে, এরকম স্টেজ লাগবে। জান্নাতীরা বসবে, উম্মতে মুহাম্মদি বসবে, আল্লাহর রসুল ইয়াসিন পড়া শোনাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর হয়তো হয় কি কইরা? সৃষ্টির সর্দার শোনায়া দিল, সৃষ্টির রাজা শোনায়া দিল, এর চেয়ে সুন্দর কি করে হবে? তা আল্লাহ মুস্কি মুস্কি হাসবে আর বলবে শুনবা। বলছে যদি থাকে, তা আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা। আল্লাহ নিজে নাইমা আসবে আর আর রহমান পড়া শোনাবে। মৌত যদি থাকতো, আল্লাহ আর রহমান বলে টান দিতে দেরি, আমরা মরতে দেরি করতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আওয়াজ না, আওয়াজ না, যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম, জান্নাত প্রস্তুতি নিলেই মিলবে কি? কি মিলবে? কি মিলবে? যেখানের মজা কি? মজা কি? কয়টা? প্রথমটা কি? মনে যা চাবে। দ্বিতীয়টা চোখে যেটাই লাগবে ওটাই 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 আমার। আজকে চোখে লাগে কিন্তু তাকাইলে কি? কক্সবাজার তো যায় না কেউ, নাইলে ওইটুকু বলতাম আর কি। তাইলে তো জুতা দেখাইছো, ঠিক না? তাইলে নিশ্চিত জুতা দেখাইছে, এতে কোনো সন্দেহ নেই। কেন ওইখানে সারা বাংলাদেশ থেকে আইসা সৈকতে নামে, তো গোসল করতে নামে, তো বারবার তাকাইছে, তো উঠা জুতা লয়া কইছে তোর মা বোন নাই, আরেকবার তাকাইলে একবারে সাইজ। যদি যায়া থাকে কক্সবাজার, তাহলে জুতা দেখা আসছে, এতে কোনো সন্দেহ নাই। ওরে সিলমাইরা দিতে পারেন যে ওই জুতা দেখা আসছে। আর জান্নাতে চোখে লাগলেই, হ্যাঁ, এই জন্য হাদিসে আছে জান্নাতের সৈকত আছে। সৈকতে যাবে, প্রথম আড্ডা দিবে, আড্ডা, পরে খাবে। সৈকতের মাছ আইসা পরিচয় দিবে, খাবে, এমন পরিচয় দিবে জিহ্বায় পানি চলে আসবে। অতিথি পাখি উড়তে 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 আসবে, প্রথম ডানা নাড়বে, হাজারো আইটেম পড়বে, ওটা খাবে, তারপরে বলবে আমাকে খাবি? খাওয়া দাওয়া যখন শেষ, তখন দুনিয়ারটা তো ডানা কাটা, ঠিক না? কেন? কেননা ডেলি হাজার মাইসে দেখে, ওর ডানা থাকে তো থাকে কোত্থেকা, ঠিক না? যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? দুই চোখেই তো 26 কোটি ক্যামেরা, পুরো ফিট করে দেখে, ঠিক না? হ্যাঁ, টর্চ লাইট মারলে আলো বাইরায় না? বাইরায় না। তো চোখ মারলেও তো আলো হয়, ঠিক না? ওই রে লাগতে লাগতে ডানা শেষ। এই জন্যই তো ওরা কয় ডানা কাটা। জান্নাতেরটা ফুল ডানাওয়ালা।
বাহির হবে, চোখে লাগবে, সাথে সাথে বুকে লাগবে, আর চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষায় আছি, তুই আবি, এত দেরি করলি কেন? দেখোস না আমার অবস্থা? কি দিয়া বানাইছে? মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস, কামর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। চিনো লেহেঙ্গা? কুচি লাগানো থাকবে চতুর্দিক দিয়া, মেললে ছড়ায়া দিলে 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। সুতা দিয়া বানাবে, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। নূর চিনো তোমরা? আলো না, আলোর চেয়েও কোটি গুণ আলোকিত হইল নূর। আর আলোতে হিট আছে, এটাই ধরো গরম লাগবে, নূরে কোনো গরম নাই, নূরে কোনো কি নাই। এই জন্য চাঁদের আলোতে গরম লাগে না ঠান্ডা লাগে? হ্যাঁ। আর সূর্যের আলো, সূর্যটা হইলো আলো, নূর দিয়া বানাবে, নূর দিয়া। রূপসী কিরকম শুনবা? শুধু আল্লাহর রসুল বলছে হাতের এই পুটটা যদি দুনিয়ার উপরে ধরে টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়, সারা দুনিয়া এরকম আলোতে ফকফকে হয়ে যাবে। পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য কি করবে? আলো হারায় ফেলবে, চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে। কও ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে? কি ঠোঁট লাগানো বোঝো? বাইঙ্গেই বইলা দিমু। কিস দিলে কেমন মজা হবে? কিস দিলে মনে হয় দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে, বুজুর্গ, ঠিক না? এখনই তো ডেলি 10-12 বার দেয়, নাউজুবিল্লাহ কয়। মোবাইলে ল্যাংটা স্যাংটা দেখা, অর্তকি নর্তকি গায়িকা সাইকা দেখা জোশ উঠা যায়। কি করব? মোবাইল টাচ করে চুমা দিয়া সান্ত্বনা নেয়। জিজ্ঞেস করেন এই যুবক করে, জিজ্ঞেস করেন দেয় কি দেয় না, ওই যে জিজ্ঞেস করেন, ওই যে জিজ্ঞানো করে। আমি যদি ভুল বলি, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। হাদিসে আছে 40 বৎসর ছাড়বে না, কিন্তু 40 বৎসর মনে হবে কয়েক সেকেন্ড। তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই। চল তোরে কামরায় কাহিনী দেখাই। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের রানী হবে, রানী। পুরুষ হবে রাজা, উনি হবে ফার্স্ট লেডি হবে। আল্লাহ ওনার জন্য আলাদা জান্নাতের ভিতরে বানাবে। ওনার ঘরটা আলাদা। কি? সবার উপরে থাকবে, সবার উপরে থাকবে। উনি যখন হাসি দিবে, ওনার হাসি দুনিয়ায় ধরার ক্ষমতা দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ রসুল বলেন নাই, উনি যখন জান্নাতে হাসি দিবে তো সমগ্র জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে।
আর ওই আলো এরকম না যে আলো হইল মুছা গেল, এরকম না। হায় হায়, হইতে পারে ঘন্টা ভর না, দিনভর না, ওই আলো হইতে পারে কয়েক মাস পর্যন্ত এরকম আটকায়া থাকবে। এরকম আলোকিত হবে হাসি। দুনিয়ার মা বোন যদি জীবনটা গড়ল, এই জন্যই তো বলি আমার সমাজের মা বোনরা যদি জান্নাত চিনত তাহলে 3 জোড়ার বেশি 4 জোড়া কাপড়ের কথা বলতো না, অথবা 3, 4, 12 প্রতি মাসে 1 জোড়া, 4 জোড়ার বেশি 5 জোড়ার কথা বলতো না। আমার যুবকরা যদি জান্নাত চিনত তাহলে ওরা কোনোদিন মা বাবার পায়ে গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট কিনত না, কোনোদিন মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখ উদযাপন করতো না। না না, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কেন না, তোমাকে 100 পুরুষের যৌবন দিবে, কাজে লাগানোর জন্য দিবে, দুনিয়ার মতন না। ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল আসবে, কুদরতি ফোনে চেহারা সহ আসবে, হাসি দিবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। এটার জন্যই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন। একটু বললাম, একটু নাচও আছে, গানও আছে। জান্নাতে নাচ হবে 40 বছর টানা। হায় যুবক, তোরে কেমনে বুঝামো আমি? লেহেঙ্গা যখন এমনে মারবে না তোর মুখের উপর দিয়ে, তখন তুই বুঝবি যে কি দেখলি। এই দুনিয়া যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে, চেহারা। মগজ চলতেছে উপর থেকে দেখা যাবে কাচের মতো, কিন্তু হবে শরীর এরকম স্বচ্ছ। ভালোবাসা এখানে দেখা যাবে। দুনিয়ায় তো ভালোবাসে না, ছলনা করে বুঝাই যায় না, ঠিক না? পরে মিন্নির মতো জবা করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? মিন্নিরে চিনো? কোন জায়গায় বাড়ি? বরগুনা। বরগুনা মিন্নি চিনো? এখনো জেলখানায় আছে, জব করে বাড়িতে পাঠায় দিছে। জান্নাতে দেখা যাবে কতটুক ভালোবাসে। স্ত্রী দেখবে স্বামী কতটুক ভালোবাসে, স্বামী দেখবে স্ত্রী কতটুক ভালোবাসে। 100 নিচে নামবে না, উপরে উঠলে উঠতে পারে, কিন্তু 100 নিচে নামবে না। না 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 না। একটু পর পর ফোন আসবে, নাচ হবে 40 বছর নাচ। 40 বছর পর বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। গান হবে 40 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললে সারা রাত্র চলে যাবে। গাছের নিচে বসে থাকবে, মনে উঠবে গানের কথা, বাস উঠতে দেরি, পাতায় পাতায় বাড়ি খেতে দেরি হবে না। এমন মুসিকির আওয়াজ হবে, খালি তাকলে গা থাকবে, এরকম মুসিকির আওয়াজ। তারপরে একটা বাইরে আসবে, আয়েশা গান শোনাবে 40 বছর। তারপরে কইব খালি গানই শুনবি, আর কিছু নাই। চল কামরায়। এই ছোটগুলা আবার মালিক না হয়ে যায় আজকে রাত্রের ভিতরেই, এই জন্য বেশি শুনাইতেছি না। চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। কোরআনে আছে লাউড স্পিকার বাইরে খোলা, এই জন্য বলা যাইতেছে না। হায় যুবক, এই জন্যই তো মুসলমানের ঘরে তোমার জন্ম। শুধু নামটা রাখলা, ইসলামটা হারায় দিলা, তো দিলা কি করে? নামটা শুধু রাখলা, মতি ঝিল নামটা আছে, ঝিল নাই।
তুমি নামটা রাখলা, সব হারায়া দিলা কি কইরা যুবক? যদি হারায় না দিতা তো তুমি চুল এরকম কাটো কেন? তোমার পোশাক এরকম কেন? তোমার চলা এরকম কেন? তোমার ফিরা এরকম কেন? তোমার চালচলন এরকম কেন? তোমার খাওয়া লওয়া এরকম কেন? আরেকটা দেখাইতেছি, শুধু মুসলমান তো বানান নাই, উম্মতে মুহাম্মদীও তো বানাইলো। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইল। মুসা আলাইহিস সালামের মতো নবী তৌরাত কিতাব, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখলেন, ওটাকে সরায়া দিয়া বলতেছে ফাজআলনি মিন ফাতারাদাত তাওরাত, সরায়া দিয়া বলতেছে আমাকে উম্মত বানায়া দেন। বলছে কেন? কেন? তো কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কয় পৃষ্ঠা উঠাইলি তো দেখি উম্মতে মুহাম্মদীর কথা। যে উম্মতের এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা, তাহলে আমি আর নবী থেকে কি হবে? আমাকে উম্মত বানায় দেন। হ্যাঁ হ্যাঁ, এই উম্মতের মর্যাদা যদি বুঝি। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলছেন? এই জন্য ওনাকে কি বলা হয়? হ্যাঁ, আমি তো কোরআন তাকাইলে দেখি আল্লাহ আমার সাথে কথা বলে। ওনার মর্যাদা বড় না আমারটা বড়? উনি ওইখানে উনি কথা বলে, ঠিক না? আর এইখানে কে আমার সাথে কথা বলে? স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে বিদায় এইখানে ঢুকায় দিছেন কালামুল্লাহ, বাড়িতে দিছেন কালামুল্লাহ। নাই ঘরে কালামুল্লাহ? হ্যাঁ, এত বড় নবীর উম্মত হইলেন, প্রস্তুতি নেওয়ার জন্য বড় সহজ করছিলেন, সহজ। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইলেন। আফসোস না আমি বুঝলাম না, আপনাদেরকে বুঝাইতে পারলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতেছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলো। কাদানো বোঝেন তো? 350 বৎসর কাদাইলেন, তারপরে কি করলেন? জিজ্ঞেস করেন উলামা একমত কিনা না দুই মত? 350 বৎসর কাদাইলেন, তারপরে মাফ করলেন। অথচ প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। না ডাকেন না? তাহলে বুখারীর রিওয়ায়াত যাবে তো যাবে কোথায়? হাদিস হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। অথচ ঘুমানোর সময় এক যুবক তো হাত উঠে ঘুমায় না, একজনও তো এখানে হাত উঠে ঘুমায় না, একজন। রাগ হয়ে গেলেন? ঘুমানোর সময় হাত উঠে ঘুমান? হাত উঠান বোঝেন? হাতটা উঠায় আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম, এতটুকু তো বলে না। উম্মতে মুহাম্মদী তো বানায় আপনার ভাগ্য খুলে দিলেন। এই জন্যই তো পূর্বতলার মানুষ, যদি বোঝেন তো বলি, 80 বৎসরের বুড়াও যদি দুনিয়ার থেকে চলে যায়, আর 80 বৎসরে যদি একটা রাত্র ধরতে পারে, একটা রাত্র কয়টা? আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে 80 বৎসর দুনিয়াতে ছিলি, কি নিয়ে আসছস? তো বুক ফুলায় বলতে পারবে বেশি কিছু আনি নাই, এক রাত্র নিয়ে আসছি।
ওই নবীর আদর্শ কতটুকু? ওলামা একমত হবে কিনা জানি না, আমি শেষ কথায় চলে আসছি। কবরের প্রথম প্রশ্নই তো এটা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে যার উম্মত বানায় তোমার ভাগ্য খুলা দিছিলাম, 80 বৎসরও যদি এক রাত্র ধইরা নিয়ে আসতা তো যথেষ্ট ছিল। আরেকটা বললামই না, যথেষ্ট ছিল। প্রতি রাত্রে যদি ঘুমানোর আগে হাত দুটা উঠায় ঘুমাইতি তাইলেও তো যথেষ্ট ছিল। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। বিদায় শেষ জায়গায় চলে আসছি, তৃতীয়টা দেখাইতেছি, চতুর্থটা একটু আগেই বললেন আপনাদের এলাকায় যদি পয়সাওয়ালা হয় তো আর কেউ পূর্ব দলায় থাকে, কই থাকে? ঢাকা, ঠিক না? নাইলে লন্ডন, ঠিক না? নাইলে আমেরিকা, ঠিক না? আল্লাহ কি গরিব? হ্যাঁ, গরিব? আরে গরিব যদি না হইতো তাহলে আপনার এই গ্রামের ভিতরে আল্লাহ নিজের ঘরটা দিল কেন? ও তো টাকাওয়ালা হইতে দেরি, ঢাকা বাড়ি বানাইতে দেরি করে নাই। পয়সাওয়ালা হইতে দেরি, লন্ডনে বাড়ি কিনতে দেরি করে নাই। ও পয়সাওয়ালা হইতে দেরি, বেগম পাড়ায় বাড়ি কিনতে দেরি করে নাই। আল্লাহ কেন মসজিদটা আপনার গ্রামে দিল? আমাকে যুক্তি দিয়া বোঝান, কেন দিল? আল্লাহ কি গরিব? হ্যাঁ, আরে আল্লাহ গরিব? তাহলে কোরআনের এই আয়াত কোথায় যাবে? আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলে আমি সবচেয়ে বড় ধনী, আমি সবচেয়ে বড়। কেন দিল আপনার ঘরটা আপনার এই গ্রামে? কেন দিল? এই জন্য দিছিল যেন 2 কদম দিয়েই আপনি প্রস্তুতি নিতে পারেন। এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিছেন, চাই সেটা হাওর হোক, চাই সেটা অজয় পাড়াগায় গ্রাম হোক, চাই সেটা চর অঞ্চল হোক, চাই সেটা জঙ্গল হোক, চাই সেটা পাহাড়ের চূড়ায় হোক, সব জায়গায় নিজের ঘর ছড়ায়া দিছেন। খালি বানায়া ঘোষণা দিলেই হইল। ছন দিয়া বানাইলো মাইনা নেন, ছনের বানাইলো মাইনা নেন। ছন চিনেন তো? খের দিয়া বানাইলো মাইনা নেন, না মানেন না? বিল্ডিং বানাইলো মাইনা নেন, ঠিক না? টাইলস লাগাইলো মাইনা নেন, ঠিক না? আবার এসি সারা পাংখা না থাকলেও মাইনা নেন। কেন দিল ঘরটা? 2 কদম পর পর কেন দিল? নাইলে তো হুজুরও বলতো শহর ছাড়া মসজিদ হবে না, বলতো, কিন্তু না। কেন দিল? 2 কদম দিয়া যেন আপনি প্রস্তুতি নিতে পারেন, 2 কদম দিয়েই যেন জান্নাতের চাবিটা নিতে পারেন, চাবিটা। এই জন্যই ডেলি কয়বার ডাকে? বলেন এই 90% মানুষ এই পূর্ব তলায়ও নামাজ পড়ে না। পড়ে? 10% বললাম, 90% পড়ে না। বিদায় চলেন, মৌলানা চলে আসছে, আর লম্বা করতে চাইতেছি না। এরপরেও বয়ান হবে, এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? করবেন তওবা? কে কে করবেন দেখি? নামান। দ্বিতীয়, আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর আগে হাতটা উঠায়া, আর সকালে উঠা আবার হাতটা উঠায়া। ঘুমানোর সময় এই জন্য হতে পারে ঘুম থেকে আর নাও উঠতে পারেন, সকালে এই জন্য হতে পারে সূর্যটা ডুবা নাও দেখতে পারেন। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন।
এইখানে মানুষ আছে কবে কোরআনটা চুমা দিছে নিজেও বলতে পারবে না। পড়া তো দূরের কথা, খোলা তো দূরের কথা, কোরআনটাকে চুমা দেন, চুমা ডেলি পারবেন? হ্যাঁ না অতীতের মতো আজকেও ইনশাল্লাহ কইয়া পড়ে ভুলে যাবেন? হ্যাঁ কোন যুবক পাক্কা ওয়াদা করতে পারে যে আমি আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিব? পাক্কা? নামান নামান, তৃতীয় আল্লাহর ঘরটা ভরা দেন। যুবক তোমরা একটা জাদু দেখাইছো, আর একটা জাদু দেখায় দাও। 5 তারিখে তোমরা একটা জাদু দেখায় দিছো, আগস্টের 5 তারিখে সারা দুনিয়া এটা মানতে বাধ্য। আরেকটা জাদু দেখায় দাও, 5 তারিখের জাদুতে দুনিয়াওয়ালারা খুশি হয়েছে, আমি মানি, কিন্তু আরেকটা জাদু দেখায় দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আজকের থেকে তোমরা মসজিদ ভরা দাও। পারবা? কি বলে যুবকরা, পারবো? পারবা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না, কিন্তু মৌলানা চলে আসছে।